ওইটা একজনের কাছ থেকে শিখা কাম চালাইছি আমি। তিনটা জিনিসের দুইটা বাকি আছে, একটা জিনিসকে তিন অংশ করে তার এক অংশের কাজ চালাইছি, এইবার দুই অংশের কাজ চালাইছি। প্রথম অংশের তিন অংশের ভাগ করে দুই অংশের কাজ চলছে, এক অংশ বাকি, আর দুই অংশ তো পইরেই রয়েছি, শরীরের কুলায় না আর কি। এই তারপর তো বয়স হয়ে গেছে, এই বিভিন্ন কারণে আমার কাজটা একটু ভাটা পড়ে গেছে। যে গতিতে দৌড় দিছিলাম বিভিন্ন কারণে একটু গতিটা একটু থামিয়ে ফেলা হয়েছে, নতুন করে গতি হয়ে গেছে। মৌরি বাসি যা থাকে কপালে ওইটা কইরেই মাঠে নামছি তারিখে ইনশাআল্লাহ তাআলা। যে ওই তিন অংশের দুই অংশ তো চালাইছি, আর এক অংশ লাগাই দেবো ইনশাআল্লাহ তাআলা। এই ওটা একটা পৃথিবী উলট পালট হবে ইনশাআল্লাহ তাআলা, এটা বিশ্বাস করতে হবে সবাই। কিছুই না, ওই জিনিস সবাই জানে, ওই জিনিস সবাই জানে। একটা কথার উপর আমার 8 বছর আমার সাধনা গেছে, আমি পিছপা হই নাই, ধৈর্য হারাও আমি হই নাই। তারপরে সেটার ফল হয়েছে। 3 দিন জিকির করে কয় পীরের কাছে বললাম, কিছু পাইলাম না, তো আন্দার তো ছুটলো না। 2 দিন মাত্র জিকির করছে, এক ধ্যানে বসে তখন লাগে ঘন্টার পর ঘন্টা। কি কয়, এই কাজে খুব ধৈর্যের দরকার, এই কাজে ধৈর্যের দরকার। এই কাজে খোদা লাগলে খোদা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকতে হবে। খোদা নিয়ন্ত্রণের ক্ষমতা যদি হারিয়ে ফেলান, কার্যে সিদ্ধি লাভ করতে পারবেন না। তার মানে আল্লাহ রসুলকে পাওয়ার খোদায় দুনিয়ার খোদা নিবৃত্ত হবে। যেহেতু দুনিয়ার খোদাতে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, ওই খোদা আপনার এখনো জাগে নাই। এটা সাংঘাতিক জিনিস। এটা এক মরুভূমির মধ্যে 2 বন্ধু গেছ, পানির পিপাসায় 2 জনই মরে। হাতেম এবং হাক্কিয়া পড়ছি আমরা। তে হাতেম হইল ধনী মানুষ, হাক্কিয়া হইল গরিব। হাক্কিয়ার সাথে একটা পানির বোতল আছিল। এখন হাতেম কয় যে আমার তো মেলায় টাকা পয়সা আছে, যা তরে এত লক্ষ রুপি দিরহাম তরে দিমু, তুই আমার পানিটা দে, আমি খামো। ও টাকার লোভে পানি দিয়ে দিছে। দেওয়া দেওয়ার পরে বন্ধু তো পানি খাইয়া বেঁচে গেছে, ও এখন পানির বাবা, ও এখন মরে। কয় কি, বন্ধু তুমি যা দিছিলে ওটা ফেরত দাও, আমার কাছে যা আছে হেওয়াটা আমি দিব, আমার পানি ফেরত দাও। বন্ধুকে পানি দিব, গন্থ আমি তো খাইয়া লাইছিস। আহা, বেঁচে গেছে, ও মারা গেছে। আল আকুল ইয়াসুনু ইজ্জাহু বিবাজলি মালিহি। শেষ। আসলে বন্ধু প্রকৃত 2 বন্ধুর কেউ না। ওই বন্ধু পানি খাইলে যদি এই বন্ধুর তৃষ্ণা নিবারণ হইতো, তবেই হলো খাঁটি বন্ধু। তোমার তৃষ্ণা নিবারণ হলে আমার তৃষ্ণা নিবারণ হবে। তোমার যেখানে ভালো লাগে সেখানে আমার ভালো লাগা অটো হবে। তোমার দুঃখ হলে আমি দুঃখ পাই। মুর্শিদ যখন মুরিদ রূপে জপে নিজ নাম বাতে নেই, একজন আরেকজন, এটা আত্মার জগতের কথাই দেয়। এই অনেক ব্যাপার স্যাপার একটা ঘটনা, এটা হলো অন্য সাধনা ছাড়া এই কথার মিল ফালান যাবে না। অনেক জিনিস শরীয়তের মিল ফালান যায় না। মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতু ফাকুনতু সামুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজকুল্লাতী ইয়ামশি বিহা। মিল ফালান। এটার ব্যাখ্যা হাদিস শরীফের আলেম সমাজ, মৌলানা, পীর সাহেব, কুতুব যারা যারা আছে বাংলাদেশে, এটার ব্যাখ্যা কেউ দিতে পারবে না। ব্যাখ্যা দেন এটার। আল্লাহ পাক বলেন যে আমি আমার এমন অনেক মনোনীত বান্দা আছে যারা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায়, যখন আমি আমার বান্দাকে আমার প্রিয় পাত্র বানায় নেই। আমি তো বলি না, হাদিস শরীফ, বান্দার চোখ আমার কুদরতের চোখ হয়। বান্দার চোখ আমার চোখ হয় তা না, বান্দার চোখ আমার কুদরতের চোখ হয়। কথাটা বেশ কম আছে। হাত আমার কুদরতের হাতের সাথে মিল হয়, যে হাতটা ধরে।
পা আমার কুদ্রতের পার সাথে মিল হয়ে যায়, যে পাওদা হাঁটা চলাফেরা করে, মিল ফালান দিহি। শরীয়তে মিল ফালাবে চাইবেন তো ফতোয়া আলমগিরি ফতোয়া আপনার গাড়ি গোল পেশ পারবেন না। এটা রুহের আত্মার জগতে আল্লাহ এবং বান্দার সাথে তার সম্পর্কের হিসাব করতে, এটার অর্থ কেউ বলতে পারবে না। এটা আজ এটা হলো একটা রুহের আত্মার জগতের কথা। এটা শরীয়তের এই জগতে কখনো আপনি হিসাব করতে মিশাইতে পারবেন না। অনেক জিনিসের ব্যাখ্যা দেওয়া যাবে না। আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর সার্বভৌমত্ব সবকিছু আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ কেমন তাও আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ পাক নিজে বলছেন লাইসা কামিসলিহি শাইউন, লাইসা কামিসলিহি শাইউন ফাইনামা তাল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কুদরত চতুর্দিকে আছে। আল্লাহ স্বরূপ বর্ণনা করছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহ ফি জুজাজাতিন জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যিন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালা লাম তামসাসু নার নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু নূরিহি মান ইয়াশা। যারা আল্লাহর সময় প্রশ্ন করেন নেন আল্লাহর দূরত্ব সম্পর্কে প্রশ্ন করে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ কি দূরে না কাছে? আল্লাহ দূরে থাকলে হে রাসূল বলেন জোরে আল্লাহরে ডাকি, কাছে থাকলে বলেন আল্লাহর আস্তে ডাকি। আল্লাহ বলেন হে রাসূল বলে দিন নবী, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে আপনি বলেন আমি অতি কাছে। কতটুক কাছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আলাপ আলোচনা আছে। এটা ওলামা একরাম ওলামায়ে দ্বীন যেভাবে সিদ্ধান্ত দেয় ওইভাবে বলবেন, শুনবেন, বুঝবেন। অতিরিক্ত বুঝবার যায়েন না, শিরক বেদাত হয়ে যাবে, সাবধান। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন।